শরীরের সমস্ত চর্বি গলে বেরিয়ে যাবে। 1 মাসে ওজন কমবে 10 থেকে 15 কেজি। হাই কোলেস্টেরলের সমস্যা থাকবে না। মৃত্যুর ঘরে চলে যাওয়া মানুষও ফিরে আসতে পারে। ডায়াবেটিসের রোগ থেকে শুরু করে কিডনির সমস্যা, হাই প্রেশার থেকে শুরু করে চোখের দৃষ্টিশক্তির অভাব সব কিছু দূর করতে সাহায্য করে তেঁতুল। বিশেষ নিয়মে যদি খেতে পারেন এবং আজকের ভিডিওটি দেখে নিতে পারেন, কোনো রোগ আপনার দেহের ভেতরে বাসা বাঁধতে পারবে না। অনেকে তেঁতুল খান কিন্তু উপকারিতা পান না, তার কারণ তেঁতুল খাচ্ছেন ভুল নিয়মে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বটমে ক্লিক করে রাখুন। সর্বরোগের মহৌষধ তেঁতুল, এটা আমরা বাজারে খুব সহজেই পেয়ে যাই। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এটি আপনার দেহের ফ্যাটকে বার্ন করে দেয়। এমন অনেক মানুষ রয়েছেন আমাদের চারপাশে যারা কম খান কিন্তু ওজন বেশি। আপনি যা খাবার খাচ্ছেন, আপনার মেটাবলিক রেট কম থাকার কারণে আপনার দেহে তা ফ্যাট হয়ে জমা হচ্ছে এবং আপনার ওজন বেড়ে যাচ্ছে। খাবার খাওয়ার একটু নিয়ম আনার চেষ্টা করুন। দিনের যে কোনো সময়ে একবেলা খাবারকে এড়িয়ে যান এবং সাথে সাথে ফ্যাটযুক্ত খাবারগুলি কম পরিমাণে খান। 1 মাস চিনিমুক্ত খাবার খাবেন এবং বাইরের হোটেলের বা রেস্তোরাঁর খাবার এড়িয়ে চলুন এবং সম্পূর্ণ বাড়িতে তৈরি খাবার খাবেন। সাথে তেঁতুলের এই রেমেডি সেবন করুন। 1 মাসের মধ্যে আপনার 10 থেকে 15 কিলো পর্যন্ত ওজন কমতে বাধ্য। এটি আপনার শরীরে আরও বেশি কাজ করে যাদের হার্টের সমস্যা আছে, ইতিমধ্যে হার্টের ব্লকেজ ধরা পড়েছে এবং 1-2 বার হার্ট অ্যাটাকও চলে এসেছে। শরীরে চর্বির মাত্রা বেশি, কোলেস্টেরলের মাত্রা প্রচুর পরিমাণে বেশি। রক্তে চর্বির মাত্রা বেড়ে গেলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এর থেকে আপনার হার্টের সমস্যা, ব্রেন স্ট্রোক এই জাতীয় সমস্যাগুলো হয়ে যেতে পারে। রক্তে বা শরীরে চর্বির মাত্রা কমানোর জন্য, কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য এবং হার্টের ব্লকেজ হয়ে থাকলে তা দূর করার জন্য শুধুমাত্র তেঁতুল সেবন করুন বিশেষ নিয়মে। বিশেষ নিয়মে তেঁতুল সেবনের মাধ্যমে এবং 7 দিন পর্যন্ত সেবনে আপনার হার্টের ব্লকেজ খুলতে শুরু করবে, হাই কোলেস্টেরলের মাত্রা কমে যাবে। ডায়াবেটিসের রোগীরা খুব অশান্তিতে থাকেন কারণ তারা বিশেষ কিছু কিছু খাবার খেতে পারেন না। মিষ্টি জাতীয় খাবার খেলে তাদের ডায়াবেটিসের পরিমাণ হু করে বাড়তে থাকে। তেঁতুল সেবন করুন, আপনার রক্তে সুগারের মাত্রা থাকবে কন্ট্রোলে এবং আপনি চাইলে অল্প স্বল্প মিষ্টি জাতীয় খাবারও খেতে পারেন। এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি, লুটেইন, জ্যান্থোসায়ানিন এবং ভিটামিন এ মতো গুরুত্বপূর্ণ উপাদান। যাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে, চোখে ভালো দেখতে পান না, চোখে চশমা পরছেন, তাদের জন্য তেঁতুল খুব ভালো কাজ করতে পারবে। এটি চোখের যে কোনো সমস্যাকে দূর করতে সাহায্য করবে। তেঁতুল আমাদের শরীরে ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। তার ফলে আপনি যদি সর্দি কাশি জ্বরে ঘন ঘন ভুগতে থাকেন তবে খুব দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন শুধুমাত্র তেঁতুল ব্যবহারের মাধ্যমে। এটি দেহের ভেতর থেকে টক্সিন বের করে দিয়ে আপনার শরীরকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে। আপনি যে তেল চর্বিযুক্ত খাবারগুলি খান, কিডনি যেগুলিকে ফিল্টার করতে পারে না, দেখা যায় যে শরীরে খুব বেশি ফুলতে শুরু করছে, শরীরে এক ধরনের জল জমতে থাকে, তার কারণে শরীর ফোলা ফোলা ভাব অনুভব হয়। এগুলিকে মূলত টক্সিন বলা হয়ে থাকে। আপনি যদি প্রতিদিন তেঁতুল সেবন করতে পারেন, এটি আপনার দেহের ভেতর থেকে টক্সিন ছেঁকে দেহের বাইরে বের করে দেয়। কিডনি ফাংশনের জন্য তেঁতুল খুবই ভালো। এটি কিডনির মধ্যে জমে থাকা ময়লাগুলোকে, ক্রিস্টালগুলোকে বের করে দিতে সাহায্য করে থাকে। ইতিমধ্যে কিডনির মধ্যে যদি পাথর হয়ে থাকে এবং সেটা যদি খুব বড় হয়ে থাকে তবে ডক্টরের পরামর্শ ছাড়া তেঁতুল সেবন করতে যাবেন না। এবার বলছি কোন নিয়মে সেবন করবেন তেঁতুল। তেঁতুল নিয়ে নেবেন 10 গ্রাম পরিমাণ, এর বেশি নিতে যাবেন না। কোনো রোগকে ভালো করার জন্য ঔষধ নির্দিষ্ট পরিমাণে খেতে হয়, বেশি খেলে কিন্তু কাজ করবে না, আবার এর চেয়ে কম খেলেও কাজ করবে না। একেবারে কাঁচা তেঁতুল নেবেন না। বহু পুরনো, কালচে পোকা হয়ে যাওয়া বা বিচি নষ্ট হয়ে যাওয়া তেঁতুল নেবেন না। মাঝবয়সী তেঁতুল নিয়ে নেবেন যেগুলি হলদেটে কালচে ভাব এসেছে,
সেই তেঁতুলগুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে তেঁতুলগুলো 10 গ্রাম পরিমাণ নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে। তারপরে হাত দিয়ে কচলে তেঁতুলের বিচি সহ বাড়তি অংশগুলো সেগুলোকে ফেলে দিন। এরপর যে কাঠটি পাওয়া গেল এর মধ্যে আপনি আরও একটু জল মিশিয়ে নেবেন। স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে সামান্য পরিমাণ সৈন্ধব লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট বা যেটিকে গোলাপি লবণ বলে থাকি বা বিট লবণও ব্যবহার করতে পারেন। ডায়াবেটিসের রোগী যদি হয়ে থাকেন তার মধ্যে মধু দেবেন না, অন্যান্যরা মধু দিতে পারেন। হাই ব্লাড প্রেসারের রোগীরা যদি হয়ে থাকেন হাই প্রেসারকে কন্ট্রোলে আনার জন্য তেঁতুল খেতে পারেন, তবে তারা কোনো প্রকারের লবণ দেবেন না, কারণ এতে তাদের হাই প্রেসার আরও বেড়ে যেতে পারে। এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, লবঙ্গের গুঁড়ো দিতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য। সকালবেলায় খালি পেটে পান করুন। আবার অনেকেরই দেখা যায় বাসি পেটে এটি পান করলে ভালো লাগে না বা বমি বমি ভাব লাগে, তারা এই কাজটি করতে পারেন। বাসি পেটে সেবন করতে না চাইলে সকালবেলা টিফিন ও দুপুরের খাবার খাওয়ার মধ্যবর্তী সময়ে এটি পান করবেন। এতে করে এটি খালি পেটে সেবন করা হবে না। রেমেডি সেবনের 1 ঘন্টা পর্যন্ত কোনো খাবার খাবেন না, এমনকি জলও পান করবেন না। এইভাবে 7 দিন করতে পারলে আপনি ফলাফল বুঝতে পারবেন। ভালো ফলাফলের জন্য 7 দিন ব্যবহারের পর প্রতি সপ্তাহে আপনি 3 দিন ব্যবহার করুন, এতে এর উপকারিতা বহাল থাকবে। তেঁতুল নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন।